উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা, সকলে মিলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন যাহার সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার শুরুতে স্মরণ করছি ইসলামের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত, বিশেষ করে ইসলাম দেশ মানবতার জন্য, আরো বিশেষ করে 24-এর আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা তাজা শরীরের তাজা খুনগুলো জমিনে ঢেলে দিয়ে শাহাদত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদ হিসেবে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে আমাদের সকলের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশে 1971 সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো জাতীয় ইলেকশন হয়েছেন, প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা দলের নেতারা আমাদেরকে নানা রকমের কল্পনা জল্পনা এবং নানা রকমের মিথ্যা বানোয়াট প্রতিশ্রুতি এবং ইস্তেহার আমাদের সামনে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যখন লঙ্কায় গিয়েছে সে তখন হনুমানের পাটে আবির্ভূত হয়েছে। সম্মানিত ভাইরা, খুব দূরে নয়, খুব নিকট অতীতে 2009 সালে যখন স্বৈরাচারী হাসিনা সরকার এই ক্ষমতার মসনদের কাছাকাছি এসেছিলেন, এদেশের মানুষকে বোকা ভেবে তারা 10 টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা দোকানে দোকানে বাড়িতে বাড়িতে লিফলেট পোস্টার হ্যান্ডবিল প্রচার করার মধ্য দিয়ে মানুষকে তারা 10 টাকার চাউল খাওয়াতে চেয়েছিলেন। 11 টাকা কেজিতে ডিজেল, 9 টাকা কেজিতে চিনি মানুষদেরকে এরকম করে ভোজ্য পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলত আমরা দেখেছিলাম যে চাল আগে বিজলি কার্ডের মাধ্যমে ফ্রিতে দেওয়া হতো, সেই চাল তারা বাজারে নিয়ে এসে মানুষদেরকে কার্ড ধরিয়ে দিয়ে 300-400 টাকা বস্তা প্রতি নিয়ে গরিব মানুষের কাছে বিক্রি করেছে। আর বাকি চালগুলো আমাদের কাছে 70-80 টাকা কেজিতে আমাদের কাছে বিক্রি করেছিলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন, বিশেষ করে নির্বাচনের আগে এসে কেউ মাথায় পট্টি পরেছেন, কেউ মাথায় পট্টি পরে হাতে তসবিহ নিয়েছেন, কেউ নতুন করে টুপি পরেছেন, আর মানুষদেরকে ইসলাম প্রেমী বোঝানোর জন্য ওই শাহজালাল শাহপরানের মাজার থেকে নামাজ পড়ে ওই পীরদের পায়ে সালাম দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। যার ব্যক্তি এই বছরও তাদের উত্তরসূরিরা কি বিঘ্ন ঘটান নাই। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই আমাদেরকে শাহজালালের মাজার থেকে মাথায় পট্টি পরে নতুন করে টুপি পরে হাতে তসবিহ নিয়ে আমাদেরকে নির্বাচনের সামনে আবির্ভাব হওয়ার দরকার নাই। বরং আমরা ধর্ম ব্যবসা করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি। এজন্য আমাদের এজেন্ডা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ভয় করে আমরা রাজনীতি করি। আল্লাহর ভয় যেই অন্তরে থাকে সেই অন্তরে আর কারো ভয় থাকতে পারে। প্রিয় ভাইরা, এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার মতো সৎ সাহস অন্তরে রেখে আমরা রাজনীতি করি। পরিশেষে বলতে চাই, প্রিয় ভাইরা, বিগত সময়ে গাইবান্ধার লেডি মাস্তান খ্যাত আমাদের যে এমপি ছিলেন গিনি, সে গাইবান্ধা নামক আমটা খেয়েছেন, আমের ছাল খেয়েছেন, আমের আটি খেয়েছেন। সে আমের আটির ভিতরে যে নরম স্তরটা থাকে সেইটাও সে খেয়ে ফেলেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই গাইবান্ধাতে টানা 3 বার সে ভোটে হোক আর বিনা ভোটে হোক এমপি হয়েছিলেন, কিন্তু দৃশ্যত সে গাইবান্ধার কোনো উন্নয়ন করতে পারে নাই। গাইবান্ধায় আমাদের যে সম্পদ আছে, কৃষি ইনস্টিটিউট, আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে মেধাবী করে গড়ে তোলার জন্য এইটাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যেত, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা, তারা এই উন্নয়ন অগ্রগতির ব্যাপারে কোনো কান দেন নাই। ওরা নিজেরা দুর্নীতি করেছেন, ওদের ব্যানারে ওদের ভাতিজা ভাগিনারা ওদের আত্মীয় স্বজনরা দুর্নীতির অভয় অরণ্য গড়ে তুলেছিলেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা বলতে চাই, যেই মানুষটাকে গাইবান্ধা সদরের জন্য আমরা পেয়েছি, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত করেছেন, তার কোনো দুর্নীতির রেকর্ড নাই।
তিনি যে কয়দিন উপজেলা চেয়ারম্যানের মসনদে বসতে পেরেছিলেন, প্রত্যেকটা কাজের শেষে যতটুকু কাজ করেছিলেন, কোন এক কাজের শেষে তার কাছে 800 টাকা, কোন কাজের শেষে 8000 টাকা তার কাছে অবশিষ্ট ছিল, সেই টাকাটাও তিনি সরকারি ফান্ডে আবার জমা দিয়েছিলেন। মারহাবা বলবেন না? প্রিয় ভাইরা, আমরা ছাত্র শিবিরের জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সেক্টরের মানুষদের সাথে আমাদেরকে কথা বলতে হয়েছে। ঠিকাদারদের কাছ থেকে কথা শুনেছিলাম, বিভিন্ন অফিসের লোকদের কাছ থেকে কথা শুনেছিলাম যে আপনারা শুধু নির্ভয়ে কাজ করে যান, আমরা আপনাদের পক্ষে আছি। আমরা দেখেছি যে আব্দুল করিম ভাই যখন উপজেলা চেয়ারম্যান ছিল, তখন তার কাছে কোনো কাগজ নিয়ে আমরা যখন যাইতাম, তিনি কারো চোখের দিকে, মুখের দিকে, কারো পকেটের দিকে, টেবিলের উপরে এবং নিচে তিনি তাকাতেন না। তিনি দেখতেন এই কাগজটা লিগেল আছে কিনা, যে কাগজটা লিগেল, যে কাগজটা রাইট, তিনি সেইটাতে কাগজের দিকে থেকে স্বাক্ষর করে দিতেন। তারা বলেছিলেন আমরা যখন ঘুষ ছাড়া কাগজ পার করতে পারতাম, তখন আমরা মানুষদেরকে 100-তে 100 সার্ভিস দিতাম। কিন্তু বিগত সময় আমরা দেখেছিলাম কাগজ পার করতে টেবিলের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খোয়াতে হয়, জনগণকে দিবে কি? সম্মানিত ভাইয়েরা, জন্য যাকে আমরা এমপি প্রার্থী হিসেবে পেয়েছি, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে এই সেন্টারে রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্যে বিজয়ের নিশান এই আরিফকা সেন্টার থেকে আমাদেরকে উড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি বলেছিলাম যে অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এজন্য কারো চোখ রাঙ্গানি, কারো ভয়, কারো হুমকি ধামকিকে উপেক্ষা করবেন না, ভয় করবেন না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহকে, তার ভয় বুকে রেখে তাকে হাজির নাজির জেনে আমরা ভোট সেন্টারে আসব, নিজেরা ভোট দেব, ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব, তাদের জন্য নিরাপদ নির্বিঘ্ন পরিবেশ আমরা তৈরি করব। যারা আমাদেরকে ভয় দেখাবে, ভয় দেখানোর চেষ্টা করবে, আমরা কি বাড়িতে হাত রেখে আসবো? প্রিয় ভাইয়েরা, 24-এর আন্দোলনে আমরা দেখেছিলাম আমাদের কাছে অস্ত্র ছিল না, আমাদের কাছে কোনো প্রকার লাঠি ছোড়া ছিল না প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের বুকে ঈমান ছিল। আমরা যখন নারে তাকবীরের স্লোগান দিয়েছিলাম, তখন ওই পুলিশের হাতে বন্দুক ছিল, কামান ছিল, গুলি ছিল। ওই পুলিশগুলো লেজ গুটিয়ে পালিয়ে ডিসি অফিসের ভিতরে তারা আশ্রয় নিয়েছিলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই দিন ভোটের দিন আপনারা শুধু অন্তরে সৎ সাহস রাখবেন, ঈমান রাখবেন, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখবেন, নারায়ে তাকবীরের স্লোগান মুখে জারি রাখবেন। যারা আমাদেরকে ভয় দেখায়, যারা আমাদেরকে সংশয় সন্দেহের মধ্যে ফেলাতে চায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান শুনে ওদের অন্তরে শয়তানের মতো আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। যখন আজান দেয় কুকুর ভোগে না, কুকুর মানুষদেরকে দেখিয়ে দেয় মিয়া সাহেব দেখেন এই যে শয়তান পালিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহু আকবারের স্লোগান শুনলে এই শয়তানদের অন্তরে ভয় ঢুকে যায়। এজন্য সেই দিন যাবতীয় ভয় ভীতি উপেক্ষা করে শুধু অন্তরে সৎ সাহস রেখে, সৎ নিয়ত রেখে, নারায়ে তাকবীরের স্লোগান জারি রেখে সেন্টারে থাকবেন। আমরা ভোট ফলাফল হাতে না নেওয়া পর্যন্ত ওই অফিসারদেরকে ওইখান থেকে বের হতে দেব না। তাদেরকে সকালবেলায় বলে দেব আমাদের সামনে ভোটের বাক্স উন্মুক্ত থাকবে, আমাদের সামনে ব্যালট পেপার উন্মুক্ত থাকবে, কিন্তু আমার জামাত ইসলামের, আমার ছাত্র শিবিরের কোনো কর্মী টাচ করেও দেখবে না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। কিন্তু আপনারা অফিসাররা যদি কাউকে দুর্নীতি করতে সহযোগিতা করেন, তাহলে বাড়িতে ফোন দিয়ে এই মুহূর্তে বিদায় নেন। এই সাহস রাখতে হবে। এটা আমানত, এটা আপনার আমার। আপনি মনে করেন আমি, আমার একটা ভোট কি আসে যায়, কিন্তু এই একটি ভোটের উপরে সিদ্ধান্ত হবে আগামী 5 বছর এই দেশের চাঁদাবাজ, লুণ্ঠনবাজ, টেন্ডারবাজরা এই দেশ চালাবে, নাকি ইসলামপন্থী সৎ ন্যায় নিষ্ঠবান ব্যক্তিরা দেশ চালাবে। এজন্য আগামী দিনের, আগামী 5 বছর যদি ন্যায় নিষ্ঠা, ন্যায় ইনসাফ মতো যদি চালাতে চান, তাহলে আমাদেরকে সৎ সাহস নিয়ে আজকের দিন থেকে আমাদেরকে কাজ শুরু করতে হবে। ভোট সেন্টারে, ভোট সেন্টার পাড়া থেকে শুরু করে ভোটের ফলাফল গণে নেওয়া পর্যন্ত আমাদেরকে অতন্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকতে হবে।
পারবেন সবাই? পরিশেষে বলতে চাই, জাগবে এবার চাষা ভুষা, জাগবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়ি পাল্লা।